এটা হচ্ছে কুয়াকাটায় আমাদের ছোট্ট বাড়ি, ছোট্ট ঘর, যেখানে আমরা 2 দিন থাকবো দুইজনে। এই প্রথম আমরা দুইজন মিলে কোথাও ঘুরতে আসলাম, বলতে পারো বিয়ের 1 বছর পর আমরা হানিমুনে আসছি। আর এখানকার ওয়েদার প্লাস সবকিছু এত বেশি ভালো লাগছে আমার, প্রথম দিনে আমি অনেক বেশি এনজয় করতেছি। আমরা এখানকার বেশ নামকরা একটা হোটেলে আসছি, আর 5 তলার উপরে আমরা থাকতেছি। রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। জার্নি করে আমার শক্তি মনে হচ্ছে কমে গেছে, আমি তো দরজাই খুলতে পারতেছি না। এর আগের বার কক্সবাজারে আমাদের ফুল একটা ছোট্ট ভিলা নেওয়া হয়েছিল, বাট এবার যেহেতু আমরা শুধু দুইজন, তাই এইরকম একটা রুমই আমাদের জন্য পারফেক্ট। এক পাশ থেকে সবকিছুই তোমাদেরকে দেখাই। এক পাশে কর্নারে আছে এরকম একটা আলমারি, যেটা ডোরটাই মিররের। আপাতত আমরা 2 দিনের জন্যই বুক করছি, বাট পরে টাইম বাড়িয়ে নিতে হবে, কারণ 2 দিনে কখনোই আমরা ঘুরে কমপ্লিট করতে পারবো না। আমরা 4-5 দিন হাতে নিয়ে আসছি। এখানে আসার পর আমি যে ড্রেস পরে আসছিলাম প্লাস সবকিছু, জুতা স্যান্ডেল এখানেই রেখে দিছি। আমি নেক্সট 4-5 দিন এখানেই থাকবো। একটা জায়গায় যখন ঘুরতে আসছি, এখানকার খুঁটিনাটি, ঘোরার জায়গা সবকিছু এক্সপিরিয়েন্স নিয়ে সব জায়গায় ঘুরে তারপরেই বাসায় ফিরবো। তো দুজন মিলে একটু দুষ্টামি করতেছি। আর এই হচ্ছে আমাদের ছোটখাটো কিউট একটা রুম। এই রুমটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এক পাশে বেলকনি, আরেক পাশে এরকম বড় জানালা। দুই পাশ থেকে রুমে সুন্দর আলো বাতাস আসে, খোলামেলা একটা রুম। যদিও এই জানালা থেকে খুব একটা ভালো ভিউ পাওয়া যায় না, তবে এই রুমের সাথে যে বেলকনিটা আছে এইটা কিন্তু জোস, একদম বেডের সাথেই। এখানে আসার আগে বেশ কয়েকটা ভিডিও রিভিউ দেখে এখানে আসছি। বাজেটের মধ্যে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা 3 স্টার হোটেল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেলকনি থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায়, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই সি ভিউ বেলকনিটাও একদম বেডের সাথেই। এত সুন্দর জায়গায় 5 দিন কেন, আমি তো চাইলে 1 মাসও থাকতে পারবো। যদিও বাবা এত টাকা আমার কাছে নাই। এখানে থাকার জন্য পার নাইট কস্ট পড়তেছে 4000 করে। বাজেটের মধ্যে আমার কাছে ভালোই লাগছে। এই কর্নারে দেখো ছোট্ট একটা কিউট ফ্রিজ আছে, যেটা যদিও আমার কাজে লাগবে না, তবে যেহেতু রুমে আছে তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে একটা আইস কিউবের বক্স, আর একটা মজার বিষয় হচ্ছে এখানে ডিমের খাঁচা আছে। হোটেলে এসে ডিমের খাঁচা দিয়ে কি করবো আমি জানি না, তবে এই জিনিসটা এখানে দেখলাম। আসলে কোথাও ঘুরতে আসলে হোটেল রুমে জাস্ট রাতের বেলায় এসে ঘুমানো হয়, সারাদিন তো বাহিরেই ঘোরাঘুরি করি। হোটেল রুম গুলোতে টিভিও থাকে, বাট এই টিভি গুলো একবারও অন করা হয় না, তাই ভাবলাম এখন একটু 2 মিনিটের জন্য অন করি। এখন সব সময় ফোন হাতেই থাকে, ওয়াইফাই কানেক্টেড থাকে, টিভির কথা তো মনেই পড়ে না। তো নিচে রেস্টুরেন্ট আছে, সেটারই মেনু কার্ড, চাইলে কল করে যে কোনো কিছু অর্ডার করতে পারবো আমি। এখন জাস্ট তোমাদেরকে রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু পরে বের হব আর তারপরে রাতে আবার ফিরবো। তবে সারাদিনও যদি এই রুমে থাকি, দুজন মিলে খুব সুন্দর গল্প গুজব করে কাটিয়ে দিতে পারবো। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর এই প্রথমবার যেহেতু দুইজন মিলে আসছি এত দূরে, তাই ঘুরে বেড়ানোর জন্য আমি অনেক এক্সাইটেড। এদিকে রুম ট্যুর অলমোস্ট ডান, আর বাকি আছে শুধু বাথরুম। বাথরুম আর কি তোমাদেরকে দেখাবো, হোটেল রুমে অ্যাজ অলওয়েজ যা যা থাকে আর কি। এই তো সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, লোশন, এই জিনিসগুলোই, আর টুথব্রাশ, টুথপেস্ট, সাথে টাওয়েল। প্রত্যেক দিনই এই জিনিসগুলো চেঞ্জ করে দিবে আমরা যে কয়েকদিন থাকবো। আমার এখানকার প্রত্যেকটা স্পট ঘুরতে যে কয়েকদিন সময় লাগবে, আমি সেই কয়েকদিনই থাকবো। এদিকে বাথরুমের উপরে দেখি জল ছাদের মতো কিছু একটা। বাসা বাড়িতে এগুলো থাকে হাড়ি পাতিল রাখার জন্য, বাট হোটেলে এটা কি করবো আমি জানি না। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্ট রুম, যেখানে নেক্সট কয়েকদিন আমরা থাকবো। আর কুয়াকাটার ভিডিওগুলো আমি নেক্সটে আপলোড করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।